যেখানে শাকিব খান এবং শাহরুখ খানের অবস্থান এখন সেম টু সেম হতে চলেছে। আমি প্রায় একটা কথা বলতাম, সবসময় বলেছি, ভবিষ্যতেও বলবো। বলিউডে যেমন একজন শাহরুখ খান আছে, বলিউডের দর্শকরা যেমন তাকে কিং খান হিসেবে চিনে, আমাদেরও কিন্তু একজন শাকিব খান আছে যাকে আমরা বাংলা সিনেমার কিং খান হিসেবে চিনি। শাহরুখ খান সিনেমায় অভিনয় করার পাশাপাশি বিভিন্ন পার্সোনাল ব্যক্তিগত অনেক ব্যবসায় নিয়োজিত আছেন। বিভিন্ন যে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে সেই সব কোম্পানিতে তিনি বিনিয়োগ করেছেন। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একটি দলও পরিচালনা করেন, যেই দলের মালিক হচ্ছেন শাহরুখ খান। অন্যদিকে আমাদের ঢাকায় সিনেমার কিং খান শাকিব খানও কিন্তু সিনেমা করেন, সিনেমা প্রডিউস করেন, পাশাপাশি বেশ কিছু ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন এবং সর্বোপরি তিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে একটি দলও কিনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতায় শাহরুখ খান যতটা সফল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খান যতটা সফল, তাকে ইন্ডিয়ার মানুষ যেভাবে গ্রহণ করে নিয়েছে, অন্যদিকে শাকিব খানকে কি বাংলাদেশের মানুষ এতটা সহজভাবে গ্রহণ করে নেবে? গত 2-4 দিন ধরে আলোচনাটা কিন্তু তুঙ্গে রয়েছে। শাকিব খান বিপিএলে দল কিনেছে। এখন এই দল কেনার পর চারিদিকের আবহাওয়াটা আসলে কেমন? শাকিব খানকে দর্শকরা কতটুকু গ্রহণ করেছে? তার দিকে দর্শকদের যে কথা বলার ধরন বা বিভিন্ন পোস্টের কমেন্ট, এসব কিছু আসলে শাকিব খানকে কতটা আলিঙ্গন করেছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত যেহেতু ভিডিওটা দেখেই ফেলেছেন, নিশ্চয়ই অনেকেই লাইক দিয়ে দিয়েছেন। আর লাইক না দিলে একটা লাইক দিয়ে দেন। আপনাদের লাইকগুলো দেখলে অন্তত নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা খুঁজে পাই। সো মূল বিষয় এবার আলোচনাটা করি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে আজ থেকে ঠিক 4 দিন আগে শাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল কিনেছেন, এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সেই খবর নিয়ে চারিদিকে বেশ আলোচনাও হয়েছে। সেই আলোচনাগুলো আমি সাকিবিয়ানদের মাঝে দেখেছি বেশ পজিটিভ। আমার যেটা দেখার ছিল সেটা হচ্ছে, বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী দর্শক আছেন, দুই সাইডের দর্শক কিন্তু ভাই দুই রকম। যারা সিনেমা প্রেমী আছেন তাদের সংখ্যা বাংলাদেশে কিন্তু অত আহামরি বেশি না। বাংলা সিনেমা হাতে গোনা 10 থেকে 15 লাখ মানুষ দেখে। এটা কিন্তু আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। 18 কোটি মানুষের দেশে মাত্র 10 থেকে 15 লক্ষ মানুষ বাংলা সিনেমা দেখে। এটার সংখ্যা খুবই কম। অন্তত 50 লক্ষ মানুষকেও যদি বাংলা সিনেমা দেখায়, উদ্বুদ্ধ করা যায়, তাহলে আমাদের এই বাংলা সিনেমা কোন পর্যায়ে চলে যেতে পারে, এটা জাস্ট একটি থিঙ্কিং করুন এবং 100 টাকা টিকিট করে 50 লাখ টিকিট হিসেব করুন, তাহলে দেখবেন ব্যবসার হিসেবটা কোথায় চলে যায়। একবার দেখার হিসেব করতেছি, আর যদি একজন দর্শক 2বার 4বার করে একটা ছবি দেখে, তাহলে সেই সংখ্যাটা এবং সেই বাণিজ্যটা কোন জায়গায় পৌঁছে যেতে পারে একটিবার ভাবুন। যাই হোক, আমার কথা সেটা না। তো যেহেতু মাত্র 10 থেকে 15 লাখ মানুষ মাত্র বাংলা সিনেমা নিয়ে ইন্টারেস্ট দেখান এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলা সিনেমা দেখে থাকেন, তো সেই জায়গা থেকে কিন্তু ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন তাদের সংখ্যা কিন্তু আবার হিউজ। অলমোস্ট বাংলাদেশের প্রায় 10 কোটি প্লাস মানুষ বাংলাদেশ ক্রিকেটকে সমর্থন করে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের আবেগ জড়িত। এখন সেই আবেগ মাখা মানুষগুলো শাকিব খানকে কতটা ওয়েলকাম জানান বাংলাদেশের ক্রিকেটে, সেটাই আমার দেখার বিষয় ছিল। তবে আমি অনেক আশ্চর্য হয়েছি বা বলতে পারেন অবাক হয়েছি তাদের দেখে, শাকিব খানকে তাদের গ্রহণ করা দেখে। আমি ফেসবুকেই বেশি খেয়াল করেছি, চলচ্চিত্র বিষয়ক বা এটা তো আছে, এটা শাকিব খানের যেহেতু নিজের অঙ্গন, নিজের ইন্ডাস্ট্রি, এখানে তার একটা সমর্থন থাকবে। যেমনটা একটু আগে বলতেছিলাম, ইউটিউব এবং ফেসবুকে যেসব ক্রিকেট বিষয়ক চ্যানেল আছে বা ক্রিকেট বিষয়ক গ্রুপ আছে, সেই সব গ্রুপগুলোতে কিন্তু শাকিব খানকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, এমনকি তাকে নিয়ে বেশ প্রশংসা হচ্ছে, যা কিনা এর আগে আমি কখনোই দেখি নাই। ক্রিকেট প্রেমীদের কাছ থেকে শাকিব খানের প্রশংসা আসাটা এটা অনেক দুরূহ ব্যাপার ছিল, অনেক কঠিন ব্যাপার ছিল। আমি পার্সোনালি আসলে তাদের দিকে তাকিয়েছিলাম, তারা কিভাবে শাকিব খানকে গ্রহণ করে নেয়। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে তো এই প্রথম কোনো চলচ্চিত্র নায়ক বিপিএলের মতো বড় একটা প্ল্যাটফর্মে দল কিনেছেন।
এর আগে তো কেউ কিনে নাই। এখন শাকিব খানকে তারা কিভাবে গ্রহণ করে, কিভাবে অ্যাকসেপ্ট করে, এটাই তো আমার দেখার ছিল। তা আমি যেটা দেখেছি সেগুলো মানে যেসব গ্রুপ রয়েছে, ক্রিকেটীয় গ্রুপ বা বিভিন্ন পেজ, সেসব গ্রুপগুলোতে যেটা দেখেছি অলমোস্ট প্রায় 90% সাধারণ মানুষ শাকিব খানকে এখানে ওয়েলকাম জানিয়েছেন। এটা বেশ 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 পজিটিভ দিক। এই মুহূর্তে থেকে শাকিব খানের যেটা করার সেটা হলো, একে তো তিনি সিনেমায় ভালো ভালো কাজ করে যাবেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, তার ভালো কাজ করতেই হবে। কারণ তিনি তার লেভেল, তার উচ্চতা এখন এমন এক জায়গায় পৌঁছে দিয়েছেন বা নিয়ে গেছেন নিজেকে, সেই জায়গা থেকে আসলে পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। অন্যদিকে ক্রিকেটে যে ঢাকা যে ফ্র্যাঞ্চাইজিটা শাকিব খান কিনেছে, মানে ঢাকা বিভাগটা, বিপিএলের দল যেটা কিনেছে, এই বিপিএলে যদি ঢাকা বিভাগটা চমক দেখাতে পারে, ভালো ভালো ক্রিকেটার, ভালো ভালো কোচ, ভালো ভালো স্পন্সর, সর্বোপরি মাঠে ভালো ক্রিকেট খেলা, এগুলো যদি শাকিব খানের দল উপহার দিতে পারে, তাহলে ওই যে 10 কোটির যে দর্শকের কথা বলতেছি, যারা হয়তো শাকিব খান বিমুখ অথবা তারা বাংলা সিনেমা খুব একটা দেখে না, এখন ওই তারাও কিন্তু শাকিব খানের দলকে দেখব, শাকিব খানকে নিয়মিত দেখব। সেই জায়গা থেকে ওই দর্শকদের মনেও কিন্তু শাকিব খান সম্পর্কে বা শাকিব খানের প্রতি নতুন করে ইন্টারেস্ট তৈরি হবে। এই ইন্টারেস্টের জায়গা থেকে তাদেরকে যদি ভালো খেলার পাশাপাশি ভালো সিনেমা দেওয়া যায়, তাহলে কিন্তু একেবারে সোনায় সোহাগা হয়ে যাবে। আমি যেখানে বলতেছিলাম যে 10 থেকে 15 লাখ আমাদের নিয়মিত বাংলা সিনেমা দেখে, 10 থেকে 15 লক্ষ মানুষ বা দর্শক, এখান থেকে কিন্তু ওই বিপিএলে আমাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে ওই 15 লক্ষ দর্শকের মাঝে আরও 15 লক্ষ নিয়ে আসার। এখন এইটা নিয়ে আসতে হবে শাকিব খানকে দূরদর্শী চিন্তাভাবনার মধ্য দিয়ে। শাকিব খান যদি বিপিএলে সফল হতে পারেন, সেখান থেকেও কিন্তু তার আলাদা একটা ফ্যান বেজ তৈরি হবে। এই ফ্যান বেজ কিন্তু শাকিব খানকে নতুন আরও তারকা খ্যাতিতে আরও এক উচ্চতায় পৌঁছে দিবে। তখন কিন্তু শাকিব খানের লেভেল অলরেডি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কিং খান শাকিব খান, তখন কিন্তু ওই ক্রিকেট প্রেমী দর্শকরা গর্ব করে বলবেন, ইয়েস, ভারতে যেমন শাহরুখ খান আছে, কলকাতা নাইট রাইডার্সের মতো একটা বড় দল পরিচালনা করে, আমাদেরও কিন্তু একজন শাকিব খান আছে যিনি ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা পরিচালনা করেন। যদিও এখনও নামটা প্রকাশ পায়নি, শাকিব খানের দলের নাম কি হবে না হবে সেটা হয়তো পরে জানা যাবে। এই ফ্র্যাঞ্চাইজিটাও যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জনপ্রিয়তা অর্জন করে, যেমনটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমাদের বিপিএলের দল, তারা যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে, সেম একইভাবে যদি শাকিব খানের এই দলটা জনপ্রিয়তা অর্জন করতে পারে, তাহলে তার ভবিষ্যৎ জীবনে চলচ্চিত্রে যেমন দর্শক বাড়বে, ঠিক তেমনই করে তার ব্যবসায়িক জীবনেও কিন্তু নতুন একটা সাফল্য আসবে। সুতরাং এই মুহূর্ত থেকে আজকে যেখানে দাঁড়িয়েছি 2024 সালের 19শে আগস্ট, এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে শাকিব খানের উচিত দূরদর্শী সব চিন্তাভাবনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমি আশা করি যারা শাকিব খানের ভক্ত আছেন, ওয়েল উইশার আছেন, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। কারণ আমি আপনাদেরকে পই পই করে বোঝানোর চেষ্টা করেছি, ওই পলাতক সুলেমান শৌখিনের মতো আমি আপনাদেরকে পই পই করে বোঝানোর চেষ্টা করেছি। তার মানে আমি আবার পালিয়ে যাব না, আমি আছি, আপনাদের মাঝে আছি, আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই হয়ে থাকতে চাই। যাই হোক, একটু ফাইজলামি করলাম। তো যে আলোচনাটা করেছি, এখন ওভারঅল আমার যেটা মনে হয়, বাংলা সিনেমা তো এমনিতেই খুব কম মানুষ দেখেন, 10 থেকে 15 লক্ষ, আমার অ্যানালাইসিস বা আমার গবেষণায় যেটা উঠে এসেছে, সেই জায়গা থেকে কিন্তু বাংলা সিনেমায় শাকিব খান দর্শক বাড়াতে ভূমিকা রাখতে পারে ওই ক্রিকেটের মঞ্চ থেকে। এখানেও শাকিব খান নতুন করে যদি নিজেকে মেলে ধরতে পারেন, আই থিঙ্ক ভালো কিছুই হতে চলেছে। এবং শাহরুখ খান হয়তো বা বলিউড ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে একটু বড় তারকা, তবে আমরা তাকেও টপকে যাব শাকিব খানকে দিয়ে। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।